রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মূল নামটা হলো রিদ্দা ওয়ালা আবা বাকরিল্লাহ। তা আমরা এটার আসলে জুৎসই কোনো অনুবাদ আমরা খুঁজে পাচ্ছি না। এটার যদি সরল অনুবাদ আপনারা করেন তাহলে রিদ্দা মানে হচ্ছে ধর্মত্যাগ, আর ওয়ালা আবা বাকরিল্লাহ মানে হচ্ছে এই ধর্মত্যাগকে প্রতিরোধ করার জন্য কোনো আবু বকর নাই। কারণ আমরা জানি যে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ধর্মত্যাগের ঘটনা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সাথে সাথে, একেবারে অব্যবহিত পরেই। তখন বলতে গেলে সমগ্র আরব গোত্রের পর গোত্র ইসলামের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে। তারা প্রথমে যাকাতকে অস্বীকার করলো। যাকাতকে অস্বীকার করলো কিভাবে? যে আমরা কেন্দ্রকে যাকাত দিব না, যাকাত তো কেন্দ্রে পাঠাতে হবে, মদিনাতে পাঠাতে হবে, এরপর মদিনা থেকে এটা বন্টন হবে। তো তারা বললো যে না, আমরা মদিনাকে যাকাত দিব না। তো এইটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রিদ্দা হিসেবে সাব্যস্ত করলেন। উনি বললেন যে ইসলামের একটা বিধান থেকে সরে আসা মানে পুরো ইসলাম থেকে সরে আসা, এবং এটা সরাসরি বিদ্রোহ, ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ। এটাকে তখন অন্যান্য সাহাবীরা সেভাবে তারা রিয়েলাইজ করেন নাই, তারা এটাকে এতটা গুরুতর ভাবে নেন নাই। কিন্তু উনি এটা ঠিকভাবে উনি এটাকে পয়েন্ট আউট করলেন যে না, এটা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ, এবং এই বিদ্রোহ দমন করতে হবে, যদি আমার সাথে কেউ না থাকে আমি একাই দমন করব। এবং আমরা জানি যে তখন অবস্থা সংকটাপন্ন অবস্থা ছিল, কিন্তু সেই সময়টাতে তিনি বাহিনীর পর বাহিনী প্রেরণ করেছেন এবং এই রিদ্দাকে তিনি দোলনাতে দমন করেছেন। এটা ছিল ইসলামের বিরুদ্ধে বিদ্রোহের একটা প্রথম ঘটনা। তো এই ঘটনার দিকে ইঙ্গিত করেই উনি এই পুস্তিকাটার নাম রেখেছেন রিদ্দা ওয়ালা আবা বাকরিল্লাহ। তো এটার দ্বিতীয় সংস্করণের তথ্য আমাদের কাছে আছে, যেটা দ্বিতীয় সংস্করণটা সৌদি এবং মিশরের দুটা মাকতাবা থেকে প্রকাশ হয় 1992 সালে। তো সেই হিসেবে এটা দ্বিতীয় সংস্করণ আসছে প্রায় এখন থেকে কত বছর আগে, প্রায় 40-45 বছর আগে। প্রথম সংস্করণের তথ্য আমাদের কাছে নেই যে প্রথম প্রকাশটা কবে হয়। তো আমরা কয়েকটা বিষয়ে দেখেন, আমরা একটু রিয়েলাইজেশনের জন্য একটু পিছন থেকে যাই এবং কিছু ঘটনা উল্লেখ করি, হ্যাঁ, ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। আমরা যে তাওহীদ থেকে সরে আসলাম, আমরা যে ঈমান থেকে সরে আসলাম, ঈমান থেকে সরে আসার কারণে আমরা কি শুধু আখিরাতে ক্ষতিগ্রস্ত হলাম, না আমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলাম? এটা হচ্ছে যে প্রথম বিষয়। ঈমান এবং তাওহীদের কারণে একটা মানুষ যেভাবে গড়ে ওঠেন, ঈমান এবং তাওহীদ যদি না থাকে তাহলে কোনো ব্যক্তি সত্তা সেইভাবে গড়ে ওঠা সম্ভব কিনা? যদি সম্ভব না হয় তাহলে যেভাবে সেটা গড়ে ওঠে সেটা কেমন হয়ে গড়ে ওঠে, একজন মানুষ আসলে কিভাবে বেড়ে ওঠে, এই বিষয়গুলো একটু উপলব্ধির প্রয়োজন আছে আমাদের। কারণ আমরা একটা বিদ্যমান একটা ব্যবস্থার মধ্যে আমরা আছি এবং বিদ্যমান একটা ব্যবস্থার উপর আমরা আমাদের প্রজন্মকে রেখে যাব। সুতরাং এই বিষয়গুলো বোঝার প্রয়োজন আছে। আমরা কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ঘটনা জানি। তাবুক যুদ্ধে তিনি অংশগ্রহণ করেননি। তো কাব বিন মালিক সহ কিছু সাহাবীর উপরে শাস্তি আরোপ হলো, এবং তখনও মীমাংসিত না যে তাদের উপর শাস্তিটা কি হবে। অমীমাংসিত অবস্থাতে তাদেরকে রাখা হলো। তখন তাদের সাথে কেউ সালাম কালাম করে না, আল্লাহ রাসূলও তাদের সাথে কথাবার্তা বলেন না। কোরআনে তাদের অবস্থাটা আসছে এইভাবে যে হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, যে আল্লাহর জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। একটা পর্যায়ে ঘোষণা আসলো যে তারা তাদের স্ত্রীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এই সময়টাতে কাব বিন মালিক বলেন যে একদিন এক ব্যক্তি, তিনি সম্ভবত সিরিয়া থেকে আসছেন, এই ব্যক্তি এসে খোঁজ করছিল মদিনার বাজারে যে মাইয়া দুল্লুনি আলা কাব ইবনে মালিক, কাব ইবনে মালিককে কে চেনে বা আমাকে তার নিকটে কে পৌঁছাবে। তো তাকে কিছু লোক কাব বিন মালিকের পর্যন্ত পৌঁছে দিল। তো সে তার জেব থেকে একটা গোপন একটা পত্র কাবের হাতে দিল। তো কাব দেখলেন যে পত্রটা গাসসানের বাদশার পত্র। তো গাসসানের বাদশা তাকে লিখছেন যে দেখো,
তোমার সাথীরা তোমার সাথে যে আচরণটা করছে, এরকম জিল্লতির সাথে বেঁচে থাকার জন্য আল্লাহ তোমাকে বানান নাই। তুমি আমাদের নিকটে চলে আসো, আমরা তোমার সহকর্মী, আমরা তোমার সাথে থাকবো। তো উনি এটা দেখার পরে উনি বললেন যে এটাও তো আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা। উনি এই পত্রটা চুলার মধ্যে ফেলে দিলেন তৎক্ষণাৎ। এখন আপনি বিবেচনা করেন যে কাব বিন মালিক, তিনি বিশেষ কোনো পড়াশোনা করেন নাই, তিনি মদিনার একজন কৃষক, সাধারণ কৃষক। তিনি সারা জীবনে যেটা শিখছেন সেটা হচ্ছে ইমান, ইমান ছাড়া আর কিছু শেখেন নাই। তো এই ইমান তাকে কি দিল আপনি চিন্তা করেন। এই ইমান তাকে তার ভেতরে এমন পৌরুষ তৈরি করেছে, এমন সলাবাদ বিজানিবিল হক, সত্যের প্রতি এমন কাঠিন্য তার মধ্যে তৈরি করেছে যে একজন বাদশা সে নিতান্ত সাধারণ একজন কৃষককে তার লিডারের কাছ থেকে সরিয়ে নিতে পারছে না। অথচ তার নেতা তাকে পরিত্যাগ করেছে, তার সাথে কথাবার্তা বন্ধ, তার নেতার আদেশে তার সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সে জানে না যে ভবিষ্যতে তার সাথে কি হবে। এরকম নিতান্ত সাধারণ একজন মানুষকে একজন বাদশার পত্র দিয়ে তাকে সরিয়ে নিতে পারছে না। এটা হচ্ছে যে ইমান। ইমান হচ্ছে যে মানুষের মধ্যে সলাবাদ তৈরি করে। এই সলাবাদ যদি না থাকে তাহলে আপনি দেখবেন যে খুব প্রতাপশালী একজন মানুষ, কিন্তু সে দরজা লাগানোর পরে সে তার বসের পায়ের জুতা চাটে। তার ভেতরে কোনো মনুষ্যত্ব নাই, তার ভেতরে কোনো সম্মানবোধ নাই। সে তার দুনিয়ার জন্য মানুষের আবর্জনা চাটতে রাজি আছে। এরপর সে যে ক্ষমতা পায় সে ক্ষমতা জুলুম এবং নির্যাতনের জন্য ব্যবহার করে। কাব বিন মালিকের ঘটনা তো দেখছেন, এরকম ঘটনা অনেক আছে, অনেক। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তখন খলিফা ছিলেন ওয়ালিদ বিন আব্দুল মালিক। ওয়ালিদ বিন আব্দুল মালিক বললেন যে তিনি তার জীবদ্দশাতেই তার ছেলের জন্য, মারওয়ানের জন্য তিনি বায়াত নেবেন। তো উনি প্রাদেশিক গভর্নর গুলোকে উনি পত্র পাঠালেন। প্রাদেশিক গভর্নররা আব্দুল মালিকের ছেলের জন্য স্ব অঞ্চল থেকে তারা বায়াত নিল। মদিনার গভর্নর কোনোভাবেই তিনি সাঈদ ইবনুল মুসাইয়্যিবের বায়াত নিতে পারলেন না, কারণ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ আর তাবিউল আযীম, বড় তাবিঈ ছিলেন। ওনার কাছে বিশুদ্ধ সূত্রে হাদিস ছিল। উনি মনে করতেন যে খলিফার উপস্থিতিতে আরেকজন খলিফার জন্য বায়াত নেওয়া বৈধ না, এটা উনি মনে করতেন। তো মদিনার গভর্নর খলিফাকে পত্র পাঠালো যে সাঈদ বায়াত নেয়নি। এখন সাঈদ গুরুত্বপূর্ণ মানুষ। কেন গুরুত্বপূর্ণ? প্রভাবশালী মানুষ। ওনার বায়াত না নেওয়াটা এটা সমাজের মধ্যে প্রভাব ফেলবে, এটা পরবর্তীতে বিদ্রোহের আশঙ্কা তৈরি করবে। তো খলিফা বললেন যে তাকে শিরচ্ছেদ করার জন্য। পত্র আসছে, পত্র আসার পরে তখন মদিনার অন্যান্য প্রভাবশালী যারা ছিলেন, হ্যাঁ, যেমন উরওয়া বিন জুবাইর, সালেম বিন আব্দুল্লাহ, সুলাইমান বিন, তো ওনারা সাঈদ ইবনুল মুসাইয়্যিবের সাথে দেখা করলেন। দেখা করে বললেন যে হযরত, আমরা সব বিষয়গুলোকে আমরা ম্যানেজ করবো ইনশাআল্লাহ, কিন্তু আপনি একটু সহায়তা করেন। তো তারা কিছু প্রস্তাব দিল। প্রথম প্রস্তাব হচ্ছে যে আপনার নিকটে বায়াতের জন্য প্রস্তাব পেশ করা হবে, আপনি হ্যাঁও বলবেন না, নাও বলবেন না, বাকি বিষয়গুলো আমরা দেখব। উনি বললেন যে কিন্তু মানুষ তো মনে করবে যে আমি বায়াত দিয়ে দিচ্ছি। তো তারা বললেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে সাধারণত কাউকে তলব করার আদেশ হয় মসজিদে, হ্যাঁ, আমাদের তলবের আদেশ হয় পত্রিকাতে। কোর্ট যায়, এরপর কোর্ট হচ্ছে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেয়। তা আমাদের মুসলিম সমাজের তলবের আদেশ হতো মসজিদে। তো মসজিদে আপনাকে তলব করবে, তা আপনি সেই সময়টাতে থাকবেন না। তুমি বললেন যে এটা কিভাবে হয়? আজান হবে, আমি মসজিদে যাবো না, এটা কিভাবে হয়? তো ওনারা বললেন আচ্ছা তাহলে একটা কাজ করা হোক, আপনি কিছুদিন বাইরে থাকেন, কারণ যেহেতু পত্র আসছে কয়েকদিনের মধ্যে এটা ঘোষণা হবে। তো ঘোষণা করার পর আপনাকে পাওয়া যাবে না, পরবর্তী ব্যাপারগুলো আমরা দেখব। তো তখন উনি চিন্তা ভাবনা করলেন যে, উনি বললেন যে মাখলুকের কাছ থেকে পালন পলায়ন করবো, মাখলুকের ভয়ে। তো এইটা হচ্ছে যে সলাবত। এই যে কাঠিন্য, এই যে পৌরুষ, এই যে মর্যাদা, আবার বিনয়, এটা আপনি তাওহীদ ছাড়া কোথায় পাবেন? এই শিরকের সমাজে এই পুরো দুনিয়া খুঁজে আপনি একজন মানুষ বের করে নিয়ে আসেন এরকম মুসলিম না, মুসলিম সম্প্রদায়ের বাইরে থেকে এরকম চরিত্রের একজন মানুষ বের করে নিয়ে আসেন। কুফর এবং শিরক কোনোদিন এরকম মানুষ বের করতে পারবে না।
সুলতান ইব্রাহিম পাশা মসজিদে আসছেন, মানুষ ভেঙ্গে আসছে মসজিদে তার সাথে সাক্ষাৎ করার জন্য। ওই মসজিদে সাইদ হালাবি, শেখ সাইদ হালাবি বসে আছেন, পা ছড়িয়ে দিয়ে বসে আছেন, মানে পাও গুটান নাই। সুলতান পাশেই বসে আছেন, উনি পা গুটাচ্ছেন না, উনি ওইভাবে বসে আছেন, সুলতানের কাছেও যাচ্ছেন না। সুলতান প্রচন্ড রেগে গেছেন, কিন্তু সুলতানও কিছু করতেছেন না। তো উনি মসজিদ থেকে বের হয়ে গেছেন। মসজিদ থেকে বের হয়ে যে সে তো মানে অগ্নিশর্মা হয়ে আসে রেগে, তো সে তার কর্মচারীকে একটা স্বর্ণ মুদ্রা তুলে দিছে, দিয়ে বলছে যে শেখ সাইদকে দিয়ে আসো। ব্যাপারগুলো খেয়াল করে। সুলতান কিন্তু মুসলিম সুলতান, তো কোরআন এবং সুন্নাহর শাসন আছে, তো তার পরিণতি বোধটা খেয়াল করেন। শাসক হিসেবে তার যে উদারতা সেটা আপনি খেয়াল করেন। সে তার ক্ষমতাকে কিভাবে সে সংযত করে রাখতেছে খেয়াল করেন। এরকম একজন শাসক খুঁজে বের করেন পুরো দুনিয়াতে। তো তার কর্মচারী আসছে, এসে বলছে যে এটা সুলতানের পক্ষ থেকে। উনি বলছেন যে কুল্লি সাইয়্যিদি, কুল্লি সাইয়্যিদি মানিল্লাযী ইয়ামুদ্দু রিজলা লা ইয়ামুদ্দু ইয়াদা। তোমার মনিবকে বলো যে ব্যক্তি পা ছড়িয়ে থাকে সে ব্যক্তি তার হাতকে ছড়িয়ে দেয় না। তার মনিবকে যে বলে আসো। এই পবিত্র সমাজ আপনি কোথায় পাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন, পুরো 1 বছরে একটা মুকদ্দমা তার কাছে আসে নাই, একটা মামলা আসে নাই। তাহলে আমরা যে ঈমান থেকে বঞ্চিত হলাম, আমরা যে তাওহীদ থেকে বঞ্চিত হলাম, এটার কুফল কি আমাদের শুধু আখিরাতে না, এটার কুফল আমাদের ইহকালে, দুনিয়াতেও এটার কুফল। কিন্তু এটা হইলো কিভাবে? এটা তো হওয়ার কথা ছিল না। ধীরে 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 সমাজ এই অধঃপতনে এরকম একটা পর্যায়ে, যে পর্যায়ে মনে হচ্ছে যে একজন মুমিন ব্যক্তিকে হয় পাহাড়ে আশ্রয় নিতে হবে, নয় গুহায় যেয়ে বসে থাকতে হবে। মনে হচ্ছে যে একজন ইমানদার ব্যক্তিকে তার সমাজ অ্যাকসেপ্ট করবে না, এরকম মনে হচ্ছে। কিংবা একজন ইমানদার ব্যক্তি সে মানুষের সমাজে বসবাস করতে পারবে না। এরকম একটা পরিস্থিতি কিভাবে তৈরি হলো? হ্যাঁ, তো এই পরিস্থিতিগুলোর কিছু ঐতিহাসিক কিছু ব্যাখ্যা আছে, কিছু বিশ্লেষণ আছে। তো সেই বিশ্লেষণগুলোর একটা পর্যায় থেকে আমাদের এই কিতাবটা শুরু হয়েছে, একটা পর্যায় থেকে। হ্যাঁ, উনি এখানে উল্লেখ করছেন যে আমরা জানি যে এখনকার দুনিয়ার যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আপনার, এটার প্রতিষ্ঠার ধারা শুরু হয়েছে যে আপনার 17 শতক থেকে ধরা যায়, 16, 17, 18 এই 3টা শতকে এখনকার এই দুনিয়ার শাসন ব্যবস্থা এটা প্রতিষ্ঠিত হয়েছে। 16, 17, 18। তো 16, 17, 18 এই শতকগুলোতে তাদের লড়াইটা হয়েছে নিজেদের সাথে। একটা পক্ষে ছিল জ্ঞানী গুণী কিছু মানুষ, তারা তাদের অ্যাক্টিভিটি দ্বারা, তাদের অ্যাক্টিভিজম দিয়ে তারা সমাজকে তাদের সাথে একত্রবদ্ধ করতে পেরেছিল। আর আরেকটা পক্ষে ছিল পাদ্রী এবং জালেম রাজা বাদশা, গির্জা এবং রাজা বাদশা। এটা হচ্ছে একটা পক্ষে। আর একটা পক্ষে হচ্ছে যে কিছু জ্ঞানী গুণী কিছু মানুষ, যারা একটা পর্যায়ে জুলুম নির্যাতন সহ্য করতে করতে যারা একটা সামাজিক আন্দোলন তারা দাঁড় করাতে পেরেছিলেন। আমরা জানি যে 17, 18 শতক এই সময়গুলোতে হচ্ছে পশ্চিমাদের উত্থানের সময়, পশ্চিমা বুদ্ধিজীবী দার্শনিক বিজ্ঞানীদের উত্থানের সময়। হ্যাঁ, তো গ্যালিলিওকে, তারপর এরকম প্রখ্যাত কিছু বিজ্ঞানীকে আমরা জানি যে গির্জার বিচারে তাদেরকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়েছে। এটা ওই সময়গুলোর প্রায় 32,000 মানুষকে তখন গির্জার বিচার ব্যবস্থাতে, গির্জায় এরকম 32,000 মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। অপরাধ কি ছিল? অপরাধ হচ্ছে যে তারা তখন জ্ঞান গবেষণা করতেছে। স্পেনের মুসলিমদের জ্ঞানগুলো তখন তাদের কাছে স্থানান্তর হয়ে গেছে, তারা এটা শিখছে এবং তারা এটাকে গবেষণা করতেছে। আর গবেষণা করে তারা যতই সত্যের কাছাকাছি যায়, তারা যখনই কোনো প্রকৃতির কোনো একটা সত্যকে তারা পর্যবেক্ষণ করে গবেষণা করে তারা কোনো একটা সূত্রকে উদ্ঘাটন করে যে এটা সঠিক, দেখা যায় সেটার সাথে বাইবেলের সংঘর্ষ। সংঘর্ষ কেন হইতেছে? কারণ বাইবেল তো বিকৃত হয়ে গেছে, এখন এই বিকৃতিগুলো ধরা পড়ে যাচ্ছে। তখন গির্জা আর রাজা দুইজন একত্রিত হয়ে গেল, পরস্পরের সহযোগী। এটা সবসময় হয়। এই জন্যই হাদিসে আসছে যে সমস্ত আলেমরা জালেমের দরবারে যায়, তাদের মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করে, তাদেরকে জুলুমে সহযোগিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাউজে কাউসার আমি তাদেরকে পানি পান করাবো না। তো এটা সবসময় হয়, জালেমদের সহযোগী শেষ পর্যন্ত পাদ্রী এবং কিছু আলিম তাদের সহযোগী হয়ে যায়। তো
তখন তারা করলো কি, যখনই এরকম কোনো থিওরি আসতো যেটার সাথে সাংঘর্ষিক, তো তারা নিয়ে এসে বিচারের মুখোমুখি করতো, এই কঠিন শাস্তি হয়ে যেত। তো তো তখন একটা এই গির্জার এই ব্যাপারটার কারণে তখন হলো কি যে একটা বিদ্বেষ তৈরি হলো ধর্মের বিরুদ্ধে, খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে বিশেষ করে। কিন্তু এটাকে লেখা হলো খ্রিস্ট ধর্ম না, ধর্ম। যে বিরোধগুলো ছিল খ্রিস্ট ধর্মের সাথে, বিকৃত বাইবেলের সাথে, সেই বিরোধগুলোকে উপস্থাপন করা হলো ধর্মের সাথে। এটাকে জেনারেল করে দেওয়া হলো, আসলে জেনারেল ছিল না, এটা বাইবেলের সাথে দ্বন্দ্ব ছিল। তো তারা চিন্তা করলেন যে তাহলে এখন আবশ্যিকভাবে এই ধর্মকে উৎখাত করতে হবে। তো এই ধারাবাহিকতা এরপর নতুন চিন্তা আসা শুরু করলো। নিচ্ছে কি লিখলেন? নিচ্ছে লিখলেন যে ধর্মের উপর বুদ্ধি শাসন করবে, এটাই হচ্ছে বাস্তব। কারণ সে দেখতেছে যে বাইবেলের সাথে প্রমাণিত সত্যের সংঘর্ষ, তাহলে কেন বাইবেল আমাকে শাসন করবে, আমি বাইবেলকে শাসন করব। সে বলল যে মানুষের বুদ্ধি ধর্মকে শাসন করবে। এরপরে হেগেল আসলো, হেগেল এসে বললো যে মানুষের বুদ্ধি এবং বিবেকের চাইতে বড় রব আর কি আছে। মানুষের বুদ্ধি এবং বিবেকই হচ্ছে তার রব, তার প্রভু। সে তার নিজের বুদ্ধির সেবা করবে, নিজের বুদ্ধির আনুগত্য করবে। এরপর ডারউইন আসলো, ডারউইন এসে কি বললো? অন দ্য অরিজিন অফ স্পিসিস সে বললো যে মানুষের সৃষ্টি প্রক্রিয়া এগুলো তো প্রকৃতিগত বিষয়, এগুলোর সাথে কোনো সৃষ্টিকর্তা নাই। এরপর মার্কস আসলো, মার্কস এসে কি বললো? মার্কস এসে বললো যে মানুষের পুরো মানব ইতিহাস হচ্ছে যে আপনার রিজিকের জন্য কামাইয়ের হচ্ছে দ্বন্দ্বের ইতিহাস, যেখানে মানব ইতিহাস হচ্ছে যে সত্য আর মিথ্যা, কুফর এবং তাওহীদের সংঘাতের ইতিহাস। একটা সম্প্রদায় কেন ধ্বংস হয়েছে? কুফরের কারণে ধ্বংস হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সম্প্রদায়কে ধ্বংস করছেন, নতুন সম্প্রদায়কে আনছেন। এই সবগুলোর পিছনে কুফর, তাওহীদ এবং শিরকের সম্পর্ক, ঈমান এবং কুফরের সম্পর্ক। সে বলল যে না, এগুলো সব হচ্ছে যে উপার্জনের সম্পর্ক, টাকা পয়সার সম্পর্ক। সমস্ত দ্বন্দ্ব সংঘাত, মানবের উত্থান পতন এগুলোর সাথে সম্পর্কিত। এখানে হালাল হারাম বলতে কোনো কিছু নাই। হালাল হারাম তো মানুষ নিজেরা বসে ঠিক করবে, তাদের সমাজের জন্য কোনটা উপকারী কোনটা ক্ষতিকারী নিজেরা বসে ঠিক করবে। এইভাবে মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত প্রত্যেকটা বিষয়ে নাস্তিকতা, কুফরি, ধর্মকে অস্বীকার, ধর্মকে প্রত্যাখ্যান এগুলো ঢুকে গেল। এরপরে তো বিপ্লব হলো, শিল্প বিপ্লব হলো। ইহুদিরা দেখলো যে এটা বড় মজার একটা বিষয়, হ্যাঁ এদেরকে তো সমর্থন করা যায়, অর্থায়ন করা যায়। তো ইহুদিরা গোপনে তাদেরকে পেট্রোনাইজ করা শুরু করলো। এরপর তারা এই বিভিন্ন যুদ্ধের মধ্যে দিয়ে দ্বিতীয় বিশ্ব, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওসমানী খেলাফতের পতন, এইভাবে এই সভ্যতাটা, এই কুফরি সভ্যতা ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়ে গেল সারা দুনিয়াতে। আর ইসলামী খেলাফতের পতনের সাথে সাথে কোরআন এবং সুন্নাহরও পতন হয়ে গেল। তারপরে এই বিষয়গুলোকে একবারে খুব বোঝানো একটা শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া হলো। এরপর এই শিক্ষা পদ্ধতির সাথে সুযোগ সুবিধা, মান, মর্যাদা এসব কিছু সম্পৃক্ত করে দেওয়া হলো। এখন মুসলিমরা তার নিজের সন্তানকে ওই সুবিধাগুলো পাওয়ার কারণে, অর্থাৎ দুনিয়ার বিনিময়ে তারা দিনকে বিক্রি করে দিল, তাদের সন্তানদেরকে পাঠানো শুরু করলো এই স্কুল কলেজগুলোতে। এরপর এখান থেকে এই সন্তানগুলো তার নিজের ধর্ম সম্পর্কে সন্দিহান হয়ে, নাস্তিক হয়ে, অথবা ধর্ম সম্পর্কে অনাগ্রহী হয়ে তারা এখান থেকে বেরিয়ে আসা শুরু করলো। এইভাবেই হচ্ছে যে আমরা এই বর্তমান সমাজ এবং বর্তমানের ব্যবস্থাটা আমরা পেলাম। এই সম্পর্কে মোটামুটি একটা খোলাসা আলোচনা শাহেখ মুফতি এখানে করছেন, এবং উনি এখানে কিছু পরামর্শ দিচ্ছেন যে আমাদের কি করা উচিত। উনি এখানে দুইটা ভূমিকার কথা উল্লেখ করছেন, একটা ভুলের কথা উল্লেখ করছেন। একটা ভুল হচ্ছে কি, একটা ভুল হলো এটা যে আমরা দেখবো যে আমাদের গত কয়েক শতকে আমাদের যে মুসলিম সমাজের যে সম্মিলিত যে মেহনত, সম্মিলিত যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাগুলো ব্যয় হয়েছে আন্দোলন, সংগ্রাম অথবা রাজনৈতিক কর্মসূচি। মুসলিম দেশগুলোতে দেখেন আমাদের যে সামাজিক যে ঐক্যবদ্ধ যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাগুলো কোথায় ব্যয় হয়েছে? রাজনীতিতে, দাবি দাওয়াতে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে। এটাকে উনি ভুল হিসেবে চিহ্নিত করছেন। এরপর উনি বলছেন যে এই যে আমাদের যে বর্তমান যে সমাজ ব্যবস্থা, যেটার সাথে আমরা প্রতিনিয়ত মুখোমুখি হচ্ছি, এই সমাজ ব্যবস্থার সাথে আমাদের আচরণটা কেমন হবে। উনি বলছেন যে বিদ্যমান আচরণ হচ্ছে যে দুই রকম আচরণ পাওয়া যায়। একটা হচ্ছে যে এই সমাজকে প্রত্যাখ্যান করা হয় এবং আমরা ফিকহি কিতাব দেখে দেখে এদের উপর হুকুম প্রয়োগ করি, যারা কাফের, এরা মুরতাদ, এরা ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছে, সুতরাং তাদের সাথে আমার বাড়া।
তাদের সাথে আমার সম্পর্ক ছেড়ে আমি আলাদা হয়ে থাকবো, বিচ্ছিন্ন হয়ে থাকবো। এটা হচ্ছে যে একটা ভূমিকা। আর ঠিক উল্টা আরেকটা ভূমিকা আছে, সেটা কি? সেটা হচ্ছে কোনো সমস্যা নাই, সবই তো ঠিকঠাক আছে, তো তার সাথে সম্পূর্ণ ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে থাকা, সহযোগী হয়ে থাকা। এই দুটাই ভূমিকা আপনি খেয়াল করবেন। হয়তো আমরা এটাকে প্রত্যাখ্যান করছি, অথবা আমরা এটাকে একেবারে আলিঙ্গন করে ফেলতেছি, জানো ইসলামের সাথে এটা কোনো সমস্যা নেই। উনি বলছেন যে এই দুইটা ভূমিকায় ভুল, তৃতীয় ভূমিকা নিয়ে সামনে আসতে হবে। তৃতীয় ভূমিকা কি? তৃতীয় ভূমিকা হলো যে সমাজের মধ্যে, এই প্রজন্মের মধ্যে এখনো কল্যাণের অংশ বাকি আছে, তাদের কাছে আপনাকে যেতে হবে এবং তাদেরকে আপনাকে বুঝাতে হবে, ইমান বুঝাতে হবে, কুফর বুঝাতে হবে, তাকে আঙ্গুল দিয়ে দিয়ে ধরে ধরে বুঝাইতে হবে যে সমাজের ভ্রান্তিগুলো কি, এবং এই বিভ্রান্তি নিয়ে বেঁচে থাকলে কবরে গেলে আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে, ইসলামের মধ্যে আমাদের ইহকালীন এবং পরকালীন বিষয়গুলো কি আছে, কিভাবে ইসলামকে খ্রিস্ট ধর্মের সাথে মিলিয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে যেতে হবে। ব্যাপক কর্মতৎপরতা দরকার, এবং এটা আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা কিভাবে এই দাওয়াগুলো নিয়ে মানুষের কাছে কাছে যাব। উনি বলছেন যে এই কর্মতৎপরতাতে যদি আমরা একদিনের জন্য বিরতি নেই, উনি বলছেন যে একদিনের না, 1 ঘন্টার বিরতি নেওয়ারও অবকাশ নাই। এরকম সঙ্গীন একটা সময় আমরা এসে বুঝতে পেরেছি। যদি আমরা আমাদের এই দাওয়াতের মেহনতে পিছুটান দেই, যদি আমরা শৈথিল্য করি, বসে থাকি, তাহলে আমাকে অথবা আমার ঠিক পরবর্তী প্রজন্মকে এই সমাজ মেনে নেবে না। যেভাবে লূত আলাইহিস সালামকে তার কওম বের করে দিছিল যে তোমরা বেশি পবিত্র হইতে চাও, বের হয়ে যাও এখান থেকে, ঠিক সেভাবে আমাদের কওম আমাদেরকে বের করে দিল। সুতরাং আমাদেরকে যে কোনো উপায়ে, যে যে পেশার মধ্যে আছে, যেখানেই আছে, এখান থেকে আমাদেরকে সময় বের করতে হবে এবং আমাদেরকে দাওয়া করতে হবে, মানুষের কাছে কাছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে ঘরে এরকম কত মানুষকে রেখেছেন যারা তাওহীদের জন্য, তাওহীদকে কবুল করার জন্য যারা বসে আছেন, কিন্তু তাদের সাথে সংস্পর্শ হয় নাই এখনো। তাদের সংস্পর্শে যেতে হবে, ব্যাপকভাবে দাওয়াতের মেহনতের কাজ করতে হবে। হ্যাঁ, এটার জন্য আমাদের জান-মাল সময় উৎসর্গ করে দিতে হবে। এটার সাথে আমাদের পেশা এবং সাথে দাওয়াতি মেহনত, এই দুটোকে অঙ্গাঙ্গি ভাবে জড়িত করতে হবে। এটা আমি বা উনি বা তিনি, 3 জন 4 জন মিলে এটা করা সম্ভব না। আমাদের সবাইকে একত্রিত হয়ে এটা করতে হবে। আমি আপনার প্রতি মুখাপেক্ষী, আপনিও আমার প্রতি মুখাপেক্ষী। আমরা পরস্পরকে যদি সহযোগিতা না করি, সম্পদ দিয়ে, সময় দিয়ে, তাহলে আমরা কোনোদিন এটা করতে পারবো না। আমাদের পরস্পরকে পরস্পরের সহযোগিতা করতে হবে, একত্রিত হয়ে কাজ করতে হবে, কোনো সংগঠনের জন্য না, কোনো কিছুর জন্য না, ইসলামের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। আর কোনো মেসেজ নাই আমাদের, ইসলামে ফিরে আসার আহ্বান। এখান থেকে আমরা আমরা এই পুস্তিকাটার নাম রাখছি যে ফিরে আসার আহ্বান। এটা হচ্ছে যে ইমানে ফেরত আসার আহ্বান, ইসলামে ফেরত আসার আহ্বান। এটা আমরা উম্মাহকে এই মেসেজটা দিব যে আপনারা আবার ফিরে আসেন, ইসলামের দিকে ফিরে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলামে ফিরে আসার সাথেই হচ্ছে যে আমাদের সম্মান, ইজ্জত, কর্তৃত্ব, সকল কিছুর সমাধান হচ্ছে যে এখানে আছে, সকল কিছুর সমাধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন। এত যে পরিশ্রম আমরা করছি, বরকত কোথায়? বরকতটা কোথায় চলে যাচ্ছে? ইয়াহিয়া বিন সাঈদ আফ্রিকার জন্য তিনি সাদাকা সংগ্রহ করছেন। ভালো করে খেয়াল করেন, আফ্রিকার জন্য। যে আফ্রিকার অবস্থা আমরা কি দেখি, সতর ঢাকার মতো কাপড় নাই, হ্যাঁ, পেট পূরণের জন্য 3 বেলা আহার নাই, এই তো অবস্থা। তো আফ্রিকার জন্য তিনি সাদাকা সংগ্রহ করছেন। সাদাকা সংগ্রহ করার পর আফ্রিকাতে গেছেন, 1 মাস ধরে ঘোষণা করছেন একজন ব্যক্তি সাদাকা দিতে আসে নাই, প্রয়োজন নাই। তো এত উন্নতি তথাকথিত এসব তো কিছু ছিল না, কিন্তু তাওহীদের কারণে সম্পদের বন্টন ছিল। প্রত্যেক মানুষের কাছে সম্পদ চলে গেছে, ধনীর সম্পদ বন্টন হয়ে ঘরে 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 পৌঁছে গেছে। এরকম ব্যবধান এরকম ছিল না। আফ্রিকাতে খাবার নাই কেন? ওদের খাবার কই গেল? ওদের খাবার এই শিরকি ব্যবস্থার সহায়তায় শোষকরা নিয়ে গেছে, ওদের মুখের গ্রাস কেড়ে নিছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলছেন, আচ্ছা সাদাকা নেওয়ার মানুষ নাই, তাহলে ইয়ে করো, সাদাকাগুলোকে গোলাম খরিদ করো, গোলাম খরিদ করে গোলামদেরকে আজাদ করে দাও। তো এটাই হচ্ছে যে বরকত। এই বরকতটা কিসের সাথে সম্পৃক্ত? এরকম কি ইন্ডাস্ট্রি ছিল? তথাকথিত ইন্ডাস্ট্রি, হাবিজাবি, কত কিছু প্রয়োজন হয়, কিছুই তো ছিল না, কিন্তু বরকত ছিল মানুষের ঘরে ঘরে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো নিজে বোঝার তৌফিক দান করুন এবং উপলব্ধিকে শেয়ার করার তৌফিক দান করুন। এই উপলব্ধিগুলোকে ছড়িয়ে দিতে হবে এটাকে ঘরে বাজারে রাস্তা ঘাটে ছড়িয়ে দিতে হবে। নতুন নতুন আইডিয়া জেনারেট করতে হবে। আপনি কিভাবে যাবেন? প্রচলিত যে পন্থাগুলো আছে সেটার মধ্য দিয়ে চলবেন, নতুন নতুন পন্থা আবিষ্কার করবেন দাওয়াতের জন্য। এটা হচ্ছে যে মার্কেটিং। আপনাকে ইসলামের জন্য মার্কেটিং করতে হবে। আপনি চিন্তা করেন যে আপনি কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে আপনার সেলস বাড়াবেন, কিভাবে আপনি মানুষকে নিয়ে আসবেন ইসলামের দিকে। ইখলাসের সাথে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।